হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? ভালো আছেন আপনারা নিশ্চয়ই। আজকে তোমাদের হচ্ছে কেমিস্ট্রি যে 19-এর যে কেমিস্ট্রি বইয়ের মধ্যে যে 11 অধ্যায়টা আছে জীবাশ্ম জ্বালানি, ওই জীবাশ্ম জ্বালানির একদম স্টার্টিং ক্লাস, মানে বেসিক ক্লাস বলতে পারো, একদম বেসিক ক্লাস। একদম এই ক্লাসে তুমি করো ঠিকঠাক মতো, তাহলে তুমি হচ্ছে গিয়ে একদম জীবাশ্ম জ্বালানিটা খুব ভালো মতো করে পারবা। আর এই জীবাশ্ম জ্বালানিটা শুধু এসএসসি পরীক্ষায় যে দরকার এরকম না। এই জীবাশ্ম জ্বালানি হচ্ছে তোমার ইন্টার পরীক্ষার জন্য, যেটা জৈব যৌগ নামে পরিচিত, ওইখানে সবচেয়ে বেশি ভাইটাল টপিক এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক। চলো আসো শুরু করি। আচ্ছা, সবার ফার্স্ট টাইম একটা ওয়ার্ড লিখতাম, এই ওয়ার্ডটার নাম হচ্ছে অ্যালকেন। ওয়ার্ডটার নাম কি বলো বাচ্চারা? অ্যালকেন। কি লিখছে এটা বাচ্চারা? অ্যালকেন। এই ওয়ার্ডটার নাম কি বলো? অ্যালকেন। অ্যালকেন কথাটার অর্থ যার ভিতরে একটা বন্ধন আছে। কয়টা বন্ধন আছে? একটা বন্ধন আছে। কয়টা বন্ধন আছে? একটা বন্ধন আছে। তাহলে অ্যালকেন কথার অর্থ যার ভিতরে কয়টা বন্ধন আছে? একটা বন্ধন আছে। এই একটা বন্ধনের নাম আছে, নামটা হচ্ছে সিগমা। নামটা কি বলো? সিগমা। নামটা কি বলো? সিগমা। ওকে, এরপরে আসো, এই অ্যালকেনের পরের যে ধাপ আমরা লিখবো হচ্ছে এইভাবে, অ্যালকিন। কি লিখবো বলো তো? অ্যালকিন। অ্যালকিনের ভিতরে কয় বন্ধন থাকবে বলো তো? দ্বিবন্ধন থাকবে। ঠিক আছে, এই দ্বিবন্ধনের মধ্যে একটার নাম হচ্ছে সিগমা এবং আরেকটার নাম হচ্ছে কি বলতো? পাই। একটার নাম সিগমা, আরেকটার নাম কি বলতো? পাই। এই অধ্যায়টা সম্পর্কে জানতে হলে এই কনসেপ্ট একদম ক্লিয়ার, একদম হেড টু ক্লিয়ার থাকতে হবে। তাহলে আবারও বলি, অ্যালকেন, অ্যান 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 অ্যালকেন। এই অ্যালকেন শব্দের অর্থ হচ্ছে এর ভিতরে এক বন্ধন শুধু থাকবে। এই যে একটা বন্ধন, এই বন্ধনটাকে সিগমা বন্ধন বলবো আমরা। এটা হচ্ছে অ্যালকিন। ইন 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 এটার ভিতরে কয় বন্ধন থাকবে বলো তো? এটার ভিতরে দুই বন্ধন থাকবে। একটা হচ্ছে তোমার পাই বন্ধন, আর একটা হচ্ছে তোমার কি বন্ধন বলো? সিগমা বন্ধন। আচ্ছা, এরপরে আসো লাস্ট একটা ওয়ার্ড, সেটা হচ্ছে এখানে লিখলাম আমি অ্যালকাইন। কি লিখলাম বলো তো বাচ্চারা? অ্যালকাইন। কি লিখলাম? অ্যালকাইন। আইন। লাস্টে কি হইতেছে? আইন। তা লাস্টে যদি আইন থাকে তাহলে 100% তাদের ভিতরে কি বন্ধন আছে বলতো? ত্রিবন্ধন আছে। কি বন্ধন আছে? ত্রিবন্ধন আছে। এই ত্রিবন্ধনের মধ্যে একটা হচ্ছে আমার পাই, আরেকটা হচ্ছে আমার পাই, আর মাঝখানটাকে আমরা কি বলবো বলো? সিগমা। ওকে, তাহলে বেশিরভাগ তুমি ওর ভিতরে এক বন্ধন আছে নাকি দ্বিবন্ধন আছে নাকি ত্রিবন্ধন আছে, এইটা তুমি উচ্চারণ শুনেই বুঝতে পারবা। ঠিক আছে, যেমন মনে করো আমি তোমাকে একটা ওয়ার্ড দিই, যেমন এক নাম্বার একটা সিরিয়াল তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এই সিরিয়ালটা হচ্ছে মিথেন। মিথেন এক নাম্বারে কে থাকে? মিথেন। এন এন এন, দেখো উচ্চারণটা দেখো, অ্যালকেন, এন এন এন। আচ্ছা, এখন মিথেনের আবার মিথিন এগুলো পাওয়া যায় না প্রকৃতিতে, তো আমরা হচ্ছে 2 নাম্বারটায় চলে যাই। 2 নাম্বারটা হচ্ছে কি বলতো? ইথেন। 2 নাম্বারটা কি বলতো? ইথেন। তোমার বইয়ের ভিতরে হচ্ছে 11 অধ্যায় জীবাশ্ম জ্বালানির বইয়ের ভিতরেই একটা পেজ আছে যেখানে লেখা আছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, প্যান্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, নেনেন, ডেকেন। এরপরে ইন্টারে গেলে উনডেকেন, ডোডেকেন, ট্রাইডেকেন, টেট্রাডেকেন পাবা। তবে আপাতত 10টা পর্যন্ত জানলেই হবে। এখন দেখো মিথেন, এরপরে কি বলো? ইথেন। আচ্ছা, তাহলে ইথেন, এন এন এন, তার নামের শেষে উচ্চারণটা কি হইতেছে? এন। এই দেখেই তুমি বুঝতে পারতেছো এটার মধ্যে কয় বন্ধন আছে? এটার মধ্যে এক বন্ধন আছে। ওকে, ডান। এবার আসো, দেখো যদি এই জিনিসটা ইথেনটা এইখানে যে উচ্চারণ হয়, তার উচ্চারণটা কি হইতেছে দেখো তো? ইথিন। ইন 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 ইথিন। তাহলে ইন মানে তুমি এটা শুনেই মাথার মধ্যে সবার ফার্স্টে চলে আসতে হবে যে এটার ভিতরে কয় বন্ধন আছে? দ্বিবন্ধন আছে। আচ্ছা, তারপর এখানে যাও, এখানে নাম দিলাম আমরা ইথাইন। কি নাম দিলাম বলো? আইন। আইন, ইথাইন, আইন। তার মানে ওর ভিতরে কয় বন্ধন আছে? ত্রিবন্ধন আছে। তো সবার ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে এই চ্যাপ্টার ঢোকার আগে, এই সিরিয়ালটা মনে রাখতে হবে। আমি যখন কোনো টিচার যখন তোমাকে বলবে যে ইথেন, তখন মাথায় আসতে হবে যে ইথেন তো 2 নাম্বার সিরিয়ালে আছে। ঠিক আছে, যদি কেউ বলে পোপেন, তখন বুঝতে হবে 3 নাম্বার সিরিয়ালে আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে ধরো আমি লিখলাম 3 নাম্বারে। 3 নাম্বারে আমি তাহলে কি লিখবো? পোপেন। তাহলে তোমরাই বলো এটা কি হবে? পোপিন। ওকে, তাহলে এটা হবে আমার পোপিন। পকার পো, পরিষ্কার পিন ও পোপিন। এটা কি হবে বলতো? পোপাইন। কি হবে বলতো? পোপাইন। ওকে, এবার আমি একটা ছোট সাধারণ সংকেত লিখি আপাতত। CnH2n+2, এটা হচ্ছে CnH2n, এটা হচ্ছে CnH2n-2।
এটা হচ্ছে সাধারণ সংকেত। মাঝে মাঝে নৈবিত্তিকের মধ্যে এইভাবে আসে যে অ্যালকেনের সাধারণ সংকেত কি, এই যে দেখো CnH2n+2, এটাও আসতে পারে যে অ্যালকিনের সাধারণ সংকেত কি, CnH2n। এটাও আসতে পারে যে অ্যালকাইনের সাধারণ সংকেত কি, CnH2n-2। আচ্ছা, এখন একটা আসো সিরিয়াল বললাম যে একটু আগে যে বললাম যে সিরিয়াল নাম্বারটা খুবই জরুরি, যে তুমি 1 নম্বরে কি আছে জানতে হবে, 2 নম্বরে কি আছে জানতে হবে, 3 নম্বরে কি আছে জানতে হবে, ঠিক আছে? এখন দেখো 1 নম্বরে কি আছে, মিথেন। তাহলে মিথেন যেহেতু 1 নম্বরে আছে, তুমি এখানে 1 বসাও, তাহলে সি কয়টা হলো, একটা। এই যে দেখো এখানে 2n+2 লিখছি, তাহলে n এর জায়গায় যদি 1 বসাও তাহলে কত হবে, 2 একে 2 আর 1 কত হয়ে গেল, 4। কিন্তু 1 তো আর লেখা লাগে না, তাহলে দেখো মিথেনের সংকেতটা আমার হয়ে গেল। মিথেনের সংকেতটা আমার কি বলতো, মিথেনের সংকেতটা আমার হয়ে গেল CH4, মিথেনের সংকেত হয়ে গেল। আর তোমাদেরকে আমি একটু ক্লাসের শুরুতেই বলছি যে মিথেনের হচ্ছে বাকি যে দুইটা ফর্ম আছে, এই দুইটা ফর্ম বিল্ড হয় না, কারণ ওদের যে কার্বনের যে স্ট্রাকচার আছে ওই স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে কি আমার মিথিন মিথাইন এগুলো পাই না। তাহলে তোমার যদি কেউ জিজ্ঞাসা করে অ্যালকেনের প্রাথমিক সদস্যর নাম কি, অবভিয়াসলি তুমি তো মিথেনই বলবা। বাট যদি তোমারে বলে যে দ্বিবন্ধনের দ্বিবন্ধনের প্রাথমিক সদস্যর নাম কি, দ্বিবন্ধনের প্রাথমিক সদস্য কিন্তু মিথিন তো পাওয়া যায় না, তাহলে কি হবে, ইথিন। আচ্ছা, এখন মেইন যে টপিকটা আসো সেই টপিকটা আসো, এই যে ইথেন। তাহলে ইথেন কয় নাম্বার আছে বলো, 2 নম্বরে আছে। আগে এই যে উপরে যে এন এর জায়গায় মান বসাও, মান বসাও, তাহলে কত হবে, C2, ঠিক আছে? এরপরে যেখানে মান বসাও এন এর জায়গায়, তাহলে কত হবে, 2 দুগুণে 4 আর 2 কত হবে, 6। বুঝলা? আবার দেখো ইথিন, ইন 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 শুনে বুঝতে হবে কয় বন্ধন আছে বলো তো, দ্বিবন্ধন আছে। এই যে উপরটা সাধারণ সংখ্যা লেখা আছে, মান বসাও, তাহলে কত হবে বলতো, C2। এখানে মান বসালে কত হবে বলতো, 2 আর 2 মিলে কত হবে বলতো, 4। 2 আর 2 মিলে কত হবে বলতো, 4। এতটুকু বুঝতে পেরেছো? আচ্ছা, দেখো বাচ্চারা, এরপরে ইথাইন, আইন 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 শুনে বুঝতে হবে তার ভিতরে কয় বন্ধন আছে, 3 বন্ধন আছে। ওকে, এবার দেখো এইখানে এই যে এইখানে বসাবা, তাহলে কত বসাবা, সি কত, সরি 2 নম্বরে আছে, তাহলে বসাবো হচ্ছে তুমি C2। তারপর এখানে কত বসাবা, 2 দুগুণে 4 আর তুমি 2 বিয়োগ করলে থাকবে হচ্ছে 2, তাহলে C2H2। দেখো সংকেত কিভাবে বের করলাম, প্রথম যেই তোমার কাজটা করতে হবে সিরিয়ালটা মুখস্থ করে ফেলাইতে হবে। 10টা যৌগ আছে, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন। এই 10টা মুখস্থ করবা। মুখস্থ করার পর যে 2 নাম্বার কাজটা আছে সেটা হচ্ছে গিয়া তুমি এই সাধারণ সংকেতগুলো মনে রাখবা। কিভাবে মনে রাখবা, এর আগে হচ্ছে এই যে অ্যালকেন, এন এন মানে এক বন্ধন, ইন 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 মানে দ্বিবন্ধন, অ্যালকাইন কাইন কাইন মানে কি, ত্রিবন্ধন। এইটা মনে রাখবা। মনে রাখার পরে এই সাধারণ সংকেত অনুযায়ী বসানো শিখাবা। তো সাধারণ সংকেত অনুযায়ী তুমি বসানো যখন কাজটা করে ফেললা, এরপরে দেখো একটা শর্টকাট খেয়াল করো, আসো দেখো, এই দেখো এইখানে দেখো C2H6 কত আছে, C2H6। দেখো তো কার্বনের সংখ্যা কত, যেহেতু সিরিয়ালটা 2 তাহলে কার্বনের সংখ্যা কত হবে, 2। দেখো ওরখানেও, এখানেও 2, এখানেও 2, এখানেও 2, মানে এক বন্ধনের ক্ষেত্রে কার্বন 2টা, দ্বিবন্ধনের ক্ষেত্রে কার্বন 2টা, ত্রিবন্ধনের ক্ষেত্রে কার্বন 2টা। তাহলে ডিফারেন্সটা কোথায় হয়েছে, ডিফারেন্স হয়েছে হাইড্রোজেনের ক্ষেত্রে। দেখো তো এইখানে কার্বনের সংখ্যা যত আছে তার দ্বিগুণ করে 2 যোগ হয়েছে হাইড্রোজেনের সংখ্যা। আস্তে আস্তে বলি, কার্বনের সংখ্যা যত হয়েছে 2, এর দ্বিগুণ করে 2 যোগ, মানে 2 এর দ্বিগুণ কত, 4, 4 এর সাথে 2 যোগ করলে কত হবে, 6, যেটা হয়েছে দেখো হাইড্রোজেনের সংখ্যা। বুঝতে পারছি ব্যাপারটা? এটা হচ্ছে শর্টকাট। তাহলে এক বন্ধনের ক্ষেত্রে শর্টকাটটা বের করার উপায় কি, কার্বনের সংখ্যা যত হবে তার দ্বিগুণ করে 2 যোগ করলেই হাইড্রোজেনের সংখ্যা পেয়ে যাব। আবার দেখো এখানে দেখো, এটা দেখো দ্বিবন্ধন, তা কার্বন তো যেহেতু ইথেন থেকে ইথিন হইলো, তাহলে ইথিন নাম শুনে বুঝতে পারছি কয় বন্ধন আছে, দ্বিবন্ধন আছে। তাহলে কার্বন কয়টা, 2টা। 2 এর দ্বিগুণ করলে হাইড্রোজেনের সংখ্যা পাবো, 2 দুগুণে 4। এই দেখো হাইড্রোজেনের সংখ্যা। বুঝতে পেরেছো? এরপরটা আসো ইথাইন, আইন 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 আইন, এই আইন শুনে বুঝতে পারতেছি কয় বন্ধন আছে, ত্রিবন্ধন আছে। তাইলে এটার মধ্যে ত্রিবন্ধন আছে। তা কার্বনের সংখ্যা তো 2, যেহেতু আমরা ইথেনের সিরিয়াল করতেছি, তাহলে কার্বনের সংখ্যার দ্বিগুণ করে 2 বিয়োগ করতে হবে। তাহলে কার্বনের সংখ্যা আছে 2, 2 এর যদি তুমি দ্বিগুণ করো তাহলে হবে 4, 4 এর থেকে যদি তুমি 2 বিয়োগ করো তাহলে হবে কত,
2, তার মানে 2টা হাইড্রোজেন। তাহলে তুমি এই শর্টকাটটা মনে রাখতে পারো, সেটা হচ্ছে যে এক বন্ধনের ক্ষেত্রে কার্বনের সংখ্যার দ্বিগুণ করে 2 যোগ হবে হাইড্রোজেনের সংখ্যা, আর দ্বিবন্ধনের ক্ষেত্রে কার্বনের সংখ্যার দ্বিগুণ হবে হাইড্রোজেনের সংখ্যা। তারপরে ত্রিবন্ধনের ক্ষেত্রে কার্বনের সংখ্যার দ্বিগুণ করে 2 বিয়োগ হবে হাইড্রোজেনের সংখ্যা। যদি তুমি খালি এই শর্টকাটটা মনে রাখতে পারো, তাহলে তোমার স্যার তোমার যে কোনো সংকেতই দেখ না কেন, তুমি ওই সংকেতটা মাথার মধ্যে ক্যাচ করে ফেলতে পারবা। প্রথম প্রথম আস্তে আস্তে প্র্যাকটিস করবা, তারপর আস্তে আস্তে ক্যাচ হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো স্যার তোমারে বললো পপিনের সংকেত লিখতে, যখন মুখ দিয়া বলবে পপিন ইন, তখন তোমার মাথার মধ্যে আসতে হবে স্যারের এইটার মধ্যে তো দ্বিবন্ধন স্যারের কথা বলছে। দ্বিতীয়ত হচ্ছে সিরিয়াল নাম্বারটা মনে রাখতে হবে। সিরিয়াল নাম্বারটা কত? 3, তাহলে হচ্ছে C3। ওকে, কথা বুঝতে পারছো? C3। ওকে, এরপরে দেখো, তাহলে C3 আর এটা হচ্ছে পপিন মানে দ্বিবন্ধন, তাহলে দ্বিবন্ধনের শর্টকাটটা কি পড়ছিলাম? কার্বনের সংখ্যার দ্বিগুণ। তাহলে কার্বনের সংখ্যার দ্বিগুণ কত? এই যে 6, যেটা হচ্ছে হাইড্রোজেনের সংখ্যা, কার্বনের সংখ্যা দ্বিগুণ। বুঝতে পারলা ব্যাপারটা? তাহলে তোমার বইয়ের মধ্যে সিরিয়াল নাম্বার আছে, আমি একটু সিরিয়াল নাম্বারটা লেখা দিই, তোমরা এই শর্টকাট প্রয়োগ করে এই পুরোটা ফিল আপ করবা, আর বাসার মধ্যে নিজে নিজে না দেখা সংকেতটা বলার চেষ্টা করবা। যদি এই বেসিকটা ক্লিয়ার রাখতে পারো, তাহলে 11 অধ্যায়ে তুমি প্রবেশ করতে পারবা, মানে তুমি পারমিশন পাইছো যে 11 অধ্যায়ে এখন তুমি ঢুকতে পারবা। বুঝতে পারছো? এইটা শেষ করার মানে হচ্ছে তুমি 11 অধ্যায়ে ঢুকতে পারো এখন, বাট এইটা শেষ না করে তুমি 11 অধ্যায়ে ঢুকতে পারবে না, তোমার পারমিশন নেই 11 অধ্যায়ে ঢোকার। বুঝতে পারলা? আর এই অধ্যায়টা থেকে 9-10 এর যেই তুমি যে এসএসসি পরীক্ষা দিবা, এসএসসি লেভেলে 3টা কোশ্চেন হবে শুধু এই একটা চ্যাপ্টার থেকে। আর এইটার যে বেসিক, এই বেসিকটা তোমার ইন্টার লেভেলে হিউজ অফ কাজে লাগবে। এইটাও যদি ল্যাগ থাকে তাহলে ইন্টার লেভেলও থাকবে না। যারা ইন্টার স্টুডেন্ট আছে তারাও এটা দেখতে পারো, কোনো সমস্যা নেই। বেসিক ক্লিয়ার করো, বেসিক ক্লিয়ার করো, 11 অধ্যায়ের বেসিক ক্লিয়ার করো। আমি একটু সিরিয়াল নাম্বারটা লিখে দিই। তাহলে ধরো এটা হচ্ছে 4 নাম্বার হচ্ছে বিউটেন, বিউ10 বিউটেন। আমি এটা বইয়ের মধ্যে খুঁজলেই পাওয়া যাবে। বইয়ের 2-3টা পেজ পরে একটা বড় একটা বক্স দেওয়া আছে, বক্সের মধ্যে এগুলো লেখাই আছে, ঠিক আছে? বিউটেন। 5 নাম্বারটা হচ্ছে প্যান্টেন। তারপর 6 নাম্বারটা হচ্ছে হেক্সেন, 6 নাম্বারটা হচ্ছে হেক্সেন। 7 নাম্বারটা কি বলতো? 7 নাম্বারটা হচ্ছে হ্যাপটেন। 8 নাম্বারটা কি বলতো? 8 নাম্বারটা হচ্ছে অকটেন। এখন সবচেয়ে দেখো, এটা তো পারবে নিশ্চয় আশা করি, যে বিউটেন এক বন্ধন, তাহলে এখানে গিয়ে উচ্চারণটা কি হবে? বিউটিন। এখানে গিয়ে উচ্চারণটা কি হবে? বিউটাইন মানে ত্রিবন্ধন। এখানে উচ্চারণটা কি? প্যান্টেন, তাহলে এখানে গিয়ে উচ্চারণটা কি হবে? প্যান্টিন। এখানে গিয়ে উচ্চারণ কি হবে? প্যান্টাইন। এখানে আছে হেক্সেন, এখানে হবে হেক্সিন, এখানে হবে হেক্সাইন। হ্যাপটেন, হ্যাপটিন, হ্যাপটাইন, অকটেন, অকটিন, অকটাইন। তারপর 9 নাম্বারটা হচ্ছে ননাইন। 10 নাম্বারটা হচ্ছে ডেকেন। বলো বুঝতে পারছি কিনা ব্যাপারটা? এই অধ্যায়টা, এই যে বেসিকটা আমি দিলাম, এই বেসিকটা যেভাবে পারো ভাষার মধ্যে পয়সা বারবার ভিডিওটা দেখো, দেখা আয়ত্ত করে ফেলাও, তাহলে আমার মতে হচ্ছে তুমি ইউ উইল গেট দ্য পারমিশন টু এন্টার দ্য চ্যাপ্টার 11। তুমি চ্যাপ্টার 11 এর মধ্যে প্রবেশ করার পারমিশন পেয়ে গেছো। ওকে, ভালো থাকো।